Hello UX researcher, my name is MK Ruhul Amin Adnan. I am a graphics and UI UX designer. Today we talk about competitive analysis. আমরা আজকে competitive analysis নিয়ে ডিসকাস করব এখানে। এই টিউটোরিয়ালটা একেবারেই বিগিনার লেভেলদের জন্য, যারা একেবারে নতুন ইউএক্স রিসার্চ শিখছেন তাদের জন্য। সো কম্পিটিটিভ অ্যানালাইসিস হচ্ছে একটা ইউএক্স রিসার্চের একটা অংশ। আমরা যদি এখানে দেখি স্ক্রিনের মধ্যে যে কম্পিটিটিভ অ্যানালাইসিস আসলে কি, এখানে সংজ্ঞা দেওয়া আছে। কম্পিটিটিভ অ্যানালাইসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার প্রতিযোগিতায় ব্যবসা, ডিজাইন, মার্কেটিং কৌশল, পণ্য বা সেবার ফিচার এবং ইউজার এক্সপিরিয়েন্স বিশ্লেষণ করেন, যাতে করে আপনি শিখতে পারেন তারা কিভাবে ইউজার আকর্ষণ করছে এবং আপনি আরও ভালো করতে পারেন। এই শেষের লাইনকে যদি আপনি দেখেন যে আপনি কিভাবে আরো ভালো করতে পারেন, এটার জন্যই কম্পিটিটিভ অ্যানালাইসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। সহজভাবে বললে, শত্রু যদি চেনে তাহলে যুদ্ধ জেতা সহজ সহজ হয়। আমরা এবার নিচের যে দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে ফ্রুটিকা আর একটা হচ্ছে ফ্রুটো, সাইডে আরেকটা হচ্ছে ইউর প্রোডাক্ট। সো আমরা যদি আরেকটা আমের জুসের কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি মার্কেটের মধ্যে, সো আমরা সর্বপ্রথম কি করবো, একটা আমের জুসের আরেকটা প্রোডাক্ট যখন আমরা লঞ্চ করবো, তখন আমাদের কম্পিটিটর চুজ করবো যে আমাদের কম্পিটিটর আসলে মার্কেটে কারা হতে যাচ্ছে। তো নিঃসন্দেহে আমের জুসের একটা প্রোডাক্ট লঞ্চ করলে আমাদের কম্পিটিটর হবে ফ্রুটিকা বা ফ্রুটো। সো আমরা তখন অ্যানালাইসিস করবো যে এই ফ্রুটিকা তাদের ফ্লেভার বৃদ্ধির জন্য কি কি উপাদান ব্যবহার করছে, তাদের ব্র্যান্ডিং, তাদের প্যাকেজিং, কোন কালার ইউজ হচ্ছে, কেন হচ্ছে, তাদের লোগো, সব কিছু আমরা অ্যানালাইসিস করবো। আমরা ফ্রুটোর যেই স্বাদ আছে, ফ্রুটোর মধ্যে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমরা অ্যানালাইসিস করব। তাদের ব্র্যান্ডিং, তাদের কালার ব্র্যান্ডিং সব কিছু আমরা অ্যানালাইসিস করব। দেন তাদের থেকে অ্যাডভান্স কোনো একটা কিছু আমরা আমাদের প্রোডাক্টকে নিয়ে আসবো মার্কেটে। আমরা এমন কোনো একটা উপাদান ব্যবহার করবো আমাদের প্রোডাক্টে, যাতে করে আমাদের প্রোডাক্টটা আমের জুসের স্বতন্ত্রতা বজায় রাখতে পারে এবং অন্য যেই দুইটা প্রোডাক্ট যেটা মার্কেটে আগে থেকেই আছে, সেই দুইটি প্রোডাক্টকে ছাড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রথমে এই দুইটা প্রোডাক্টকে অ্যানালাইসিস করব। এই যে একটা প্রক্রিয়া, আমরা আমাদের প্রোডাক্ট লঞ্চ করার আগে আমরা যে একটা অ্যানালাইসিস করছি, এটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। আপনারা যদি আবার এই সংজ্ঞার মধ্যে দেখেন, শেষে কিন্তু লেখা আছে আপনি কিভাবে আরো ভালো করতে পারেন, অর্থাৎ আপনার প্রোডাক্টটাকে আপনি আরো কিভাবে ভালো করবেন, এটার জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে। আমরা যদি দেখি যে বিকাশ এবং রকেট বাংলাদেশের দুইটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাকাউন্ট, অনলাইন মানি ট্রান্সফার প্রোডাক্ট। বিকাশ একটি অ্যাকাউন্ট, তাদের কিছু ফিচার আছে, তাদের কিছু সার্ভিস আছে। তাদের মূল সার্ভিস হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার। রকেটেরও মূল সার্ভিস হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার। বাট বিকাশ অন্যদের, রকেটের থেকে অনেক আগায় গেছে, কারণ হচ্ছে বিকাশ কিন্তু নতুন নতুন ফিচার আনছে। ফিচার হচ্ছে সেটা যেটা একটি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনার কাজকে আরো সহজ করে। আপনার কাজকে যেটা সহজ করে সেটা হচ্ছে ফিচার। আর আপনার মূল উদ্দেশ্য অনলাইন মানি ট্রান্সফার, কাউকে টাকা পাঠানো, কারোর কাছ থেকে টাকা নিয়ে আসা, অথবা কোথাও পেমেন্ট করা, মোবাইল অথবা কাউকে পেমেন্ট করা, এটা হচ্ছে আপনার সার্ভিস। অর্থাৎ বিকাশের সার্ভিস একটা, সেটা হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার। আর বিকাশের যে মানি সেভিংস, মোবাইল রিচার্জ, এরপর হচ্ছে আপনার কারেন্ট বিল দেওয়া, এগুলো হচ্ছে আপনার ফিচার, বিকাশের ফিচার। আর রকেটের সার্ভিস হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার, সেম বিকাশে যা সার্ভিস, রকেটেরও সেই একই সার্ভিস। বাট রকেটে কিন্তু ফিচার অনেক কম। বিকাশে যেসব নতুন নতুন ফিচার আনা হয়েছে, রকেটে কিন্তু সেই ফিচারগুলো আসলে আসলে নাই। এই কারণে আমরা যদি দেখি যে বিকাশ কিন্তু খুবই জনপ্রিয় এবং একটি ব্যবসা সফল প্রতিষ্ঠান, বাট রকেট কিন্তু এতটা ব্যবসা সফল প্রতিষ্ঠান না। এর কারণ হচ্ছে রকেট আসলে কম্পিটিটিভ অ্যানালাইসিস করে তাদের ডিজিটাল প্রোডাক্টটাকে সামনের দিকে ইমপ্রুভ করে নাই। তারা অন্য প্রোডাক্টের সাথে তুলনামূলকভাবে নিজেদেরকে আপগ্রেড করে নেয়, যার কারণে রকেট এখনও পিছিয়ে আছে। এখান থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে কম্পিটিটিভ অ্যানালাইসিস করাটা কতটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টের জন্য। সো তারপরে যদি আমরা দেখি যে কেন কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন। কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন কারণ হচ্ছে আপনার পণ্যের দুর্বলতা খুঁজে বের করতে, ইউজারদের কি প্রয়োজন সেটা বুঝতে, ডিজাইন বা ফিচার প্ল্যানের জন্য রিসার্চ ডেটা পেতে, আপনার প্রোডাক্ট কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য
প্রতিযোগীদের স্ট্র্যাটেজি শিখে আপনি আরও ভালো কিছু করতে পারবেন, রিস্ক কমাতে এবং সময় ও বাজেট সেভ করতে, মার্কেটের চাহিদা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে। একটি গুরুত্বপূর্ণ তথ্য যে ফরচুন 500 কোম্পানি 90% তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করে, অর্থাৎ কম্পিটিটিভ অ্যানালাইসিস করে। সো কম্পিটিটিভ অ্যানালাইসিস কিন্তু ইউএক্স রিসার্চের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একটা ডিজিটাল প্রোডাক্ট বা একটা কোনো এক কেউ যদি ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করার আগে কম্পিটিটিভ অ্যানালাইসিস না করে, তাহলে কিন্তু আসলে সেই প্রোডাক্টটা ফেল করার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সো কম্পিটিটিভ অ্যানালাইসিস এটা আপনাকে এটা একটি প্রোডাক্টের মান ও গুণগত এবং মানগত আহ, পরিমাণ বৃদ্ধি করে। এখন কথা হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস কখন করবেন। সবচাইতে ভালো সময় হচ্ছে প্রোডাক্ট বা প্রজেক্টের একেবারে শুরুতে করতে হবে। তবে এটিকে একবার একবার করে ভুলে যাওয়া যাবে না, প্রতিটি বড় আপগ্রেড বা পর্যায়ের আগেই এটি করা উচিত। অর্থাৎ ধরেন আপনি বিকাশে কম্পিটিটিভ অ্যানালাইসিস করছেন আজ থেকে 1 বছর আগে। এই 1 বছরে দেখা গেল যে আহ, আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস করার 6 মাস পরে দেখা গেল যে বিকাশ তাদের প্রোডাক্টকে আরও আপগ্রেড কোনো কিছু আনছে। সো আপনি কিন্তু আপগ্রেডটার কম্পিটিটিভ আপগ্রেড জিনিসটা কিন্তু আর অ্যানালাইসিস করেন নাই। আপনি কিন্তু 1 বছরের আগের যেই কম্পিটিটিভ অ্যানালাইসিস ছিল, যে গ্রাফটা বানাইছেন বা যে চার্টটা বানাইছেন, সেটা নিয়ে বসে আছেন। সো আপনি কিন্তু আসলে পিছায় যাবেন রিসার্চের দিক থেকে। তাই এটাকে একটা ডিজিটাল প্রোডাক্ট বানানোর পর সেটাকে আপগ্রেড রাখতে হবে কম্পিটিটিভ অ্যানালাইসিস, যে অন্যান্য কম্পিটিটররা কী কী ফিচার আনতেছে তাদের প্রোডাক্টের মধ্যে। এরপর হচ্ছে পর্যায়, যে শুরুর দিকে ফিচার প্ল্যানিং, ইউজার প্রয়োজন বোঝা। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট চলাকালীন সমস্যা চিহ্নিত করা, পরিবর্তনের প্রমাণ পাওয়া। প্রোডাক্ট লঞ্চের পর মার্কেট রেসপন্স দেখা এবং নতুন ফিচার প্ল্যান। অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টটা লঞ্চের পর আপনার প্রোডাক্টটা ইউজ করতে গিয়ে ইউজাররা কী কী সমস্যা ফেস করতেছে, তাদের কাজকে, তাদের দৈনন্দিন জীবনের সমস্যাকে আরও কীভাবে আপনি সলভ করতে পারেন আপনি একটি সার্ভিস বেস প্রোডাক্ট দিয়ে, সেগুলো নতুন প্রোডাক্ট লঞ্চ করার পরেও আপনি চার্টের মধ্যে যুক্ত করতে পারেন নতুন নতুন ফিচার, যে কোন 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 ফিচার দিয়ে প্রোডাক্টটিকে আরও আপগ্রেড করা যায়। এরপর হচ্ছে কিভাবে করবেন। ধাপ 1, প্রতিযোগীদের তালিকা বানান। সরাসরি প্রতিদ্বন্দ্বী ডিরেক্ট কম্পিটিটর এবং পরোক্ষ প্রতিদ্বন্দ্বী ইনডিরেক্ট কম্পিটিটর খুঁজুন। পর্যবেক্ষণ ক্ষেত্র ঠিক করুন, যেমন ইউজার ইন্টারফেস, ইউআই কেমন, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, অর্থাৎ ইউএক্স কেমন, কি ফিচার তারা দিচ্ছে, ওয়েবসাইট বা অ্যাপ লগইন টাইম কেমন, তারা কোন ডিজিটাল টুল বা মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করছে। এরপর হচ্ছে ধাপ 3, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করুন। হিটম্যাপ টুলস, হটজার, ক্রেজি এগ, এসইও টুলস। এরপর হচ্ছে ইউজেবিলিটি টুলস, ইউএক্স কুইক, ম্যাজ। এরপর হচ্ছে ডিজাইন কম্পারিজন, স্ক্রিনশট, ইউআই ব্রেকডাউন। এই যে ধাপ 3 যেগুলো টুলসের কথা বলা হয়েছে, এগুলো অ্যাডভান্স লেভেলের। এগুলো প্রথম অবস্থায় আমি মনে করি যে অবশ্যই শেখা দরকার, অবশ্যই আপনার শিখতে হবে। বাট আপনি চাইলে শিখতে পারেন, বাকিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। এরপর হচ্ছে রিপোর্ট তৈরি করুন। আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস করার পরে শর্ট অ্যানালাইসিস, অর্থাৎ শর্ট এর ফুল মিনিং হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। অর্থাৎ সাইডে কিন্তু দেওয়া আছে যে শর্টের ফুল মিনিং, শর্টের মানে আসলে কি। ঠিক আছে, শর্ট অ্যানালাইসিস তৈরি করতে হবে। শর্ট অ্যানালাইসিস নিয়ে সামনে ভিডিও আসবে, তখন আপনারা শর্ট অ্যানালাইসিস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। এরপর হচ্ছে ফিচার ম্যাট্রিক্স, এরপর হচ্ছে ইউএক্স অডিট সামারি। ধাপ 5, সিদ্ধান্ত নিন এবং ইমপ্লিমেন্ট করুন। আপনার ডিজাইন, ফিচার অথবা মার্কেটিং কৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। অধ্যায় 5, ফলাফল কি হতে পারে। যে আম সরি, এখানে অধ্যায় 5 লেখা, বাকি এখানে অধ্যায় লেখাটা হবে না। সো ফলাফল কি হতে পারে। ইউজার সন্তুষ্টি বাড়বে, আপনার কম্পিটিটিভ অ্যানালাইসিস করার কারণে ইউজারের সন্তুষ্টি বাড়বে। কম রিসোর্সে বেশি কার্যকরী সিদ্ধান্ত, মার্কেটের চাহিদার সাথে তাল মিলিয়ে চলা যাবে। প্রতিযোগীদের আগে আপনি নতুন কিছু দিতে পারবেন, ইউজার ধরে রাখা সহজ হবে। এখানে আমি আমার একটা কম্পিটিটিভ অ্যানালাইসিসের চার্ট শো করছি। এখানে দুইটা প্রোডাক্টের নাম দেওয়া আছে উপরে, এই যে একটা হচ্ছে টেলিগক আর একটা হচ্ছে লাইভগক। লাইভগক যে প্রোডাক্টটা আছে, এটা আমার আগের তৈরি করা একটা প্রোডাক্ট। এখানে আপনি এই প্রোডাক্টের মাধ্যমে ইউজার ঘরে বসেই ডাক্তার দেখাতে পারবে এবং
প্রেসক্রিপশন ডাক্তারকে দিতে পারবে এবং ডাক্তার তাকে ইউজারকে প্রেসক্রিপশন দিতে পারবে, ফাইল আদান আদান প্রদান করতে পারবে ডাক্তারের সাথে। লাইভডক আমার আগের একটি প্রোডাক্ট। সো তারপর আমি চিন্তা করলাম টেলিডক নামে একটা অ্যাপ আছে, আপনারা প্লে স্টোরে পাবেন। এই টেলিডক অ্যাপটাকে আমি আরও আপডেট একটি ডিজাইন করব, ভালো একটা ডিজাইনে রূপান্তর করব। সো টেলিডক অ্যাপটা হচ্ছে আমার বর্তমান প্রোডাক্ট, যেটাকে আমি উন্নত করব, যেটা নিয়ে আমি কাজ করব, যে প্রোডাক্টটা নিয়ে। আর লাইভডক হচ্ছে আগের প্রোডাক্ট। আমার কম্পিটিটর হিসেবে আমি লাইভডককে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং আমার কাজের জন্য লাইভডক। সো চ্যাটবট অ্যাসিস্ট্যান্স, চ্যাটবট এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। এখানে হচ্ছে ফিচার, যে কি কি ফিচার কি কি ফিচার কোন লাইভডকে আছে এবং আমার যে বর্তমান প্রোডাক্ট আছে টেলিডক যেখানে আসলে নেই। আমি আবার বোঝানোর জন্য বলি, টেলিডক হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা প্লে স্টোরে বর্তমানে কাজ করছে এবং এটাকে আমি আপডেট করব। আর লাইভডক হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী। টেলিডক হচ্ছে যেটা নিয়ে আমি কাজ করব, আর লাইভডক হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী। আর এই যে এই সাইডে, এই বাম সাইডে যে লেখাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে ফিচার। আমি ফিচার কি সেটা কিন্তু উপরে আলোচনা করেছি, আবারও ফিচার কি সেটা নিয়ে বলছি। ফিচার হচ্ছে ইউজার তার সার্ভিস পাওয়ার জন্য, তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য একটি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যেই মাধ্যমগুলোর মাধ্যমে তার লক্ষ্য উদ্দেশ্য সে যতটা সহজভাবে পূরণ করতে পারে, সেইটাকেই আপনি ফিচার বলতে পারেন। তো ফিচার সার্ভিস দুটো আলাদা জিনিস। সার্ভিস হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য, যেমন আপনি ডাক্তার দেখাবেন একটা অ্যাপের মাধ্যমে, এই যে ডাক্তার দেখাবেন একটা অ্যাপের মধ্যে, অ্যাপে গিয়ে, এটা হচ্ছে আপনার সার্ভিস। আর প্রেসক্রিপশন আপলোড দিতে পারবেন, প্রেসক্রিপশন আদান প্রদান করতে পারবেন, এটা হচ্ছে ফিচার। ফিচার ফিচার হচ্ছে প্রেসক্রিপশন আদান আদান প্রদান করতে পারবেন, এটা হচ্ছে ফিচার। আর ডাক্তার অনলাইনে দেখাতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে, এটা হচ্ছে সার্ভিস। সো এখানে আমরা ফিচারগুলো তালিকা করেছি, যেমন চ্যাটবট অ্যাসিস্ট্যান্স বর্তমান টেলিডক অ্যাপ যেটা নিয়ে আমি কাজ করব সেখানে নেই, তাই আমি এখানে ক্রস দিয়েছি। আর লাইভডকে চ্যাটবট অ্যাসিস্ট্যান্স আছে, এখানে আপনার টিক চিহ্ন দেওয়া আছে। স্মার্ট ডক্টর ফিল্টার, বেসিক ফিল্টার আছে টেলিডকে, বাট লাইভডকে আপনার অ্যাডভান্স লেভেলের ফিল্টারগুলো আছে। সো সো আমরা পরেরটা যদি দেখি, ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট। টেলিডকে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ফিচারটা নাই, লাইভডকে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ফিচারটা আছে। এরপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি সাইন আপ। টেলিডকের যে সাইন আপের যে বিষয়টা আছে, একটু জটিল, খুবই না, অল্প একটু জটিল, এবং ডিজাইনটা খুবই ক্লামজি। আর লাইভডকের যে ইউজার ফ্রেন্ডলি সাইন আপ আছে, এটা খুবই সহজ। এরপর হচ্ছে ইমার্জেন্সি কুইক কানেক্ট। ডাক্তারের সাথে ইমার্জেন্সি আপনি কানেক্টেড হতে পারবেন, যেটা আসলে টেলিডকে এই ফিচারটা নাই, কিন্তু লাইভডকে আছে। আপনি অ্যাপসে ঢুকেই আপনি কিন্তু ইমার্জেন্সি কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারবেন, তার সাথে মিট করতে পারবেন। আর মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যেটা টেলিডকে আসলে নেই বা লাইভডকে আছে। যে কোনো অনেকগুলো ভাষা, যে কোনো একটি ভাষা চুজ করে আপনি লাইভডক অ্যাপটা চালাতে পারবেন, বাট টেলিডকে আসলে অনেকগুলো ভাষা চুজ করার মতো আসলে ফিচার নাই। সো এই যে আমি এই তালিকাগুলো করলাম, এরকম একটা চার্ট বানালাম যে কোন কোন ফিচারগুলো আমার কম্পিউটারে আছে এবং অনেকগুলো প্রায় সব ফিচারই কিন্তু টেলিডকে নাই। সো আমি যখন টেলিডক অ্যাপটা ডিজাইন করব, টেলিডক অ্যাপটা একটা সুন্দর ডিজাইন করব, তখন কিন্তু আমার এই ফিচারগুলো রাখতে হবে। আমি কিন্তু নোট করব যে এই ডিজাইনগুলো আমি টেলিডক অ্যাপের মধ্যে রাখবো। তখন হবে কি, এই যে আমি ফিচারগুলো লিখলাম, এই ফিচারগুলো যখন আমি আমার অ্যাপের মধ্যে রাখবো, তখন কিন্তু আমি আমার কম্পিউটারের সমান হয়ে গেলাম, বা কম্পিউটারের থেকেও আমি বেশি কিছু দিতে পারবো। ইউজার লাইভডকের থেকে তখন টেলিডকে আরও বেশি কিছু পাবে। সো এটাই হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। কম্পিটিটিভ অ্যানালাইসিস এই জন্যই করা হয় যে আমার কম্পিউটারের থেকে আমাকে আগায় থাকতে হবে, আমাকে নতুন নতুন ফিচার আনতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন রাখতে হবে, এবং এমন সব ফিচার রাখতে হবে যেগুলা ইউজারের সমস্যাগুলোকে সলভ করবে এবং ইউজারকে আকৃষ্ট করবে অ্যাপটাকে ইউজ করার জন্য, ডিজিটাল প্রোডাক্টটাকে ইউজ করার জন্য। সো এভাবে যদি আপনি কি চার্ট বানান প্রজেক্ট শুরু করার আগে,
তাহলে কিন্তু আপনার কম ডিজিটাল প্রোডাক্টটা খুব ইউজার ফ্রেন্ডলি হবে। আহ, এই জন্যই কম্পিটিটিভ অ্যানালাইসিস করা হয়। সো আই হোপ যে আপনারা কম্পিটিটিভ অ্যানালাইসিস কি সেটা বুঝতে পেরেছেন, এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস একটি ডিজিটাল প্রোডাক্টকে কিভাবে অন্যদের থেকে আগায় রাখে মার্কেট প্লেসে সেটাও বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো টিউটোরিয়াল নিয়ে আসলে। আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সামনে কি ভিডিও চান সেটাও লিখে দিবেন, লিখে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ।